নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কুকিং শোতে আমি আবার ফিরে আসলাম। আর এবার নিয়ে আসছি খুবই মুখরোচক একটি খাবার নিয়ে। এই খাবারটি গরম ভাতের সাথেও যেমন ভালো লাগবে, তেমনি বিকালে চা কফির সাথেও ভালো লাগবে। খাবারটি হচ্ছে একদমই নতুন এবং মুখরোচক খাবার, বউতা শাকের বড়া। বউতা শাকের বড়া হয়তো বা কখনোই কেউ কল্পনাও করতে পারেননি, তাই আমি নিয়ে আসলাম। আমি এটা দেখাবো বলে আপনাদের বউতা শাকের বড়া। এই যে বউতা শাক আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় এবং এখন শহরেও পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। বউতা শাক খুব উপকারী। আর বউতা শাকের বড়াটা বানানোর কারণটা হচ্ছে আমাদের অনেক বাচ্চারাই শাকসবজি খেতে চায় না। শাকটা শরীরের জন্য খুবই উপকারী, তাই আমি এইটা করার সিদ্ধান্ত নিয়েছি যে বাচ্চারা যাতে খায়। আর বড়া তো, ডাউলের বড়া তো বাচ্চারা খায়, খুবই পছন্দের। এর জন্যই আমি এটা নিয়ে আসছি। তো আমাদের প্রথমে উপকরণ লাগছে, আমি মুসুরি ডাউল ভিজিয়ে বেটে রেখেছি, পেঁয়াজ এবং বউতা শাক আমি কুচি করে রেখেছি এখানে। তো আমি রান্নাটায় চলে যাই। তো আমি সর্বপ্রথম ডাউলটা নেব, মুসুরি ডাউল বাটাটা। তারপরে পেঁয়াজ নেব, ঝাল বাটা। আমি ঝালটা বেটে রেখেছি এই কারণেই, বাচ্চারা অনেক সময় মুখে ঝাল পড়লে পরে খাবারটা খেতে চায় না, এর জন্য আমি বেটে দিয়েছি ঝালটা। এরপরে আমি দিয়ে দেব শাকটা, বউতা শাকটা, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, জিরা অল্প কয়টা। তো আমার উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলা মিক্স করব। আমার মাখানো হয়ে গেছে ডোটা, এখন আমি অন্য স্টেপে যাব। আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। আমি বড়াটা হাত দিয়ে করব, তো আমি দিয়ে দিচ্ছি। কম আঁচে ভাজবেন, খেতে মুচমুচে হবে। বড়াগুলো আমি লাল করে ভেজে নেব। উল্টে দিচ্ছি, এরকম লাল লাল হবে বড়াগুলা। তো এই রকম লাল হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এইভাবে সবগুলা ভেজে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমার বউতা শাকের বড়া একদম কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য @অন্নপূর্ণা কুকিং শো 7676 এই নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, লাইক দিন এবং আমার ফেসবুক পেজও খোলা আছে, লাইক দিন, ফলো দিন। ধন্যবাদ, নমস্কার।